তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার প্ল্যান্টেড ট্যাঙ্ক সেটআপের সেকেন্ড ভিডিও। আমি বলেছিলাম আমি এই ট্যাঙ্কটায় সয়েল ইউজ করবো। তো এই ট্যাঙ্কটায় আমি ইউজ করছি ইন্ডিকা সয়েল। এটা এপিআই এর। হুম এর সঙ্গে আমার ফার্টিলাইজার এসছে, সঙ্গে গুড গ্রো সিরিজের আরেকটা জিনিস আছে যেটির নাম ইন্ডিকা অ্যাডিটিভ। এটির কাজ কি সেটা আমরা তোমায় বোঝাবো। এটি সয়েলের বেসে আমরা ব্যবহার করব। আর এটি হলো ফার্টিলাইজার, স্টার ফার্টিলাইজার, যেটা আমরা ট্যাঙ্ক সেট আপ করার পরে এই ফার্টিলাইজারটা দিলে আমাদের গাছ ভালো গ্রো করবে। ইকুইপমেন্টগুলো দেখলে এটা আমরা জলে ফুটিয়ে নিয়েছি, যাতে সব ঠিক থাকে। ট্যাঙ্কটা আমরা এই অবস্থায় ছেড়ে রেখেছিলাম। আর এখানে বাকেটগুলোর মধ্যে আমার গাছ আগেই চলে এসেছিল, সেগুলো আমরা রোদ্দুরে রেখেছিলাম কারণ আমার মাটিটা আসছিল না। ইন্ডিকা অ্যাডিটিভ যেটা বলেছিলাম, ওর মধ্যে নীল রঙের এই গুড়ি গুড়ি দানাগুলো রয়েছে, এইগুলো আমার এখন ট্যাঙ্কে দিতে হবে। মাটিটা সাইড করে নিলাম, আমরা ইন্ডিকা অ্যাডিটিভ এখন এর মধ্যে দেবো। এই মাটিটাও খুব কষ্ট করে পেয়েছি, থ্যাংক ইউ সোম, সঞ্জয় দা। এরা না হলে আমি হয়তো এই মাটিটা আনতে পারতাম না। তো ইন্ডিকা অ্যাডিটিভসগুলো আমরা ট্যাঙ্কের মধ্যে ছিটিয়ে নিচ্ছি। এইটার কাজ হলো প্রত্যেকটা গাছের রুট যখন গ্রো করবে, এর আগে দেখেছিল যে আমরা কিছু রুট গ্রো এর জন্য পাউডার দিয়েছিলাম, এটাও এক ধরনের ট্যাবলেট। এটি একটি গাছের রুটের সঙ্গে অন্য একটি গাছের রুটের বন্ডিং তৈরি করবে, যাতে প্রত্যেকটা গাছের রুট সঠিকভাবে গ্রো করে এবং সঠিকভাবে নিউট্রিয়েন্টসগুলো তারা পায়। এবার আমরা সয়েলটা ট্যাঙ্কের সামনে থেকে দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ হালকা একটু স্লো মো করে দেখাচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। আমি অত ভালো ভিডিও বানাতে পারি না, তবু যেটুকু পারছি তোমাদের দেখাচ্ছি। সয়েলগুলো সামনের থেকে দেওয়ার কারণ হলো যাতে পেছনের অংশটা ডিস্টার্ব না হয়। সামনেরটা আগে সুন্দরভাবে সয়েলটা দিয়ে নিই, যাতে ক্লিন থাকে সামনের থেকে দেখতে। তারপর আস্তে আস্তে আমরা মধ্যিখানটা দেবো, তারপর পিছনের দিকে সয়েল দেবো। তো আমরা আস্তে আস্তে সয়েল দিয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এই সয়েলটা আনা নিয়ে আমার অনেক ঝক্কি পোহাতে হয়েছে। সয়েলটা আজকে আমি পেতাম না, কিন্তু সঞ্জয় দা সোমের জন্য সয়েলটা আমি পেলাম। তারা এই সয়েলটা আনতে আমাকে হেল্প করেছে। সঞ্জয় দা আমার জামাইবাবু, আর সোম আমার খুব নিয়ারেস্ট একজন বন্ধু। তো তাদের দুজনের জন্যই এই সয়েলটা আমার আজকে হাতে পৌঁছেছে। আর এই ছুটির দিনটা আমরা কাজে লাগাতে পারিনি। আমার হয়তো গাছগুলো মরে যেত টাইম মতন ট্যাঙ্কটা সেট আপ না করতে পারলে, কারণ গাছগুলোর অবস্থাও প্রচন্ড খারাপ। সেটি আগেই অর্ডার করেছিলাম এবং অনেক আগেই চলে এসেছিল, কিন্তু সয়েলটা আমার আসছিল না। এটা মুম্বাই এয়ারপোর্টে পড়েছিল 27 তারিখ অবধি। আমাকে এখনো বলছিল 2-3 দিন টাইম লাগবে, কিন্তু তাদের হেল্পে আমি জিনিসগুলো আনাতে পেরেছি। তো সয়েলগুলো আমরা চিটিয়ে নিচ্ছি। ট্যাঙ্কের সামনেটা দেখে নিচ্ছ, সুন্দর করে সয়েল ফিল করে নেওয়ার পরে আমরা এইটির দ্বারা সয়েলগুলোকে সামনের থেকে সমান করে নিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। আস্তে আস্তে পিছনে টেনে নেব, যাতে সয়েলটা ইকুয়ালি স্প্রেড হয় আর সামনের শোটাও সুন্দর থাকে। আস্তে আস্তে আমরা সমান করে নেব, এটা দিয়ে সুন্দর করে সমান করে নিচ্ছি, যাতে বালিটাও ডিস্টার্ব না হয়, সয়েলটাও ঠিকঠাকভাবে সামনে সমানভাবে হয়। দেখে নিতে পারছো। আর ইন্ডিকেটর যে পাউডারটা নিচে দিয়েছি, সেটাও যাতে সয়েলের তলায় চাপা পড়ে যায়। আমরা কাঠি গুঁজে নিয়েছি কতটুকু সয়েল দেবো সেটার একটা অনুমান করার জন্য। এইবার আস্তে আস্তে আমরা মধ্যিখানটা ফিল করছি, যেমন বলেছিলাম।
মধ্যিখানটা দিয়ে নিচ্ছি, দেখে নাও। নিচের পুরো বালিটা আমি ঢেকে দেবো সয়েল দিয়ে সুন্দর করে। তারপর মেপে নিচ্ছি সামনের দিকটাও, যাতে সঠিকভাবে সয়েলটা সব জায়গায় যায়। আজকের এই ট্যাঙ্ক সেটআপেও রাহুল আজকে আমাকে হেল্প করছে। গেট টুট গুলো দেখে নিচ্ছি কোথায় কিভাবে প্লেসমেন্ট হবে, এর আগের বারও করেছিলাম। এবার দেখে আস্তে আস্তে টুইটারটার দ্বারা প্রত্যেকটা জায়গায় আমরা সয়েল দিয়ে দেবো। পিছন দিকটাও হালকা উঁচু থাকবে, সামনের দিকটা একটু নিচু থাকবে। এই আঠাটা আমরা ইউজ করছি, এটাকে অ্যানুবিয়াস প্লান্ট বলে। এটি কাঠের মধ্যেই হয়। এই আঠার দ্বারা আমরা এই অ্যানুবিয়াস গুলোকে লাগিয়ে নেব আমার গ্রিড রুটের সাথে। এই আঠাতেই গাছের রুটে লাগালে গাছের রুট জ্বলে না, তো তোমরা কেউ ফেভিকুইক ব্যবহার করতে যেও না। এবার অন্য গাছগুলো আমরা একে একে আলাদা করে যেটি যেখানে থাকার দরকার সেখানে পুঁতে নিচ্ছে আস্তে আস্তে টুইটার দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাছ জায়গা মতন আমরা পুঁতে দিয়েছি। এইগুলি কিছু ঘাস জাতীয় গাছ আছে যেগুলো চেন ওয়াইজ আস্তে আস্তে বাড়তে থাকবে, তো সেইগুলো আমরা প্লেস করে নিচ্ছি। প্রত্যেকটা প্লান্ট করা হয়ে গেছে। এই কাগজটির দ্বারা আমরা জলের ফোর্স কম করার জন্য, যাতে জলটা নোংরা না হয়, সেইভাবে পাইপ দিয়ে আস্তে আস্তে জল ফিল করে নেব। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল যে এত কিছু দিচ্ছিস তলায়, জল তো নোংরা হয়ে যাবে। তো জল নোংরা হয় না এইভাবে যদি তোমরা ধৈর্যের সাথে করে নাও। এই ফিল্টারটা আমি এই ট্যাঙ্কটার জন্য সেট আপ করেছি যাতে জল ভরতে আমার কোনো অসুবিধা না হয়। আমি কলের জল, ট্যাপ ওয়াটারের জল ব্যবহার করি না, আমি এরকম ভালো জলই ব্যবহার করি যাতে আমার গাছও ভালো থাকে সঠিকভাবে। এবার আমরা এই ফার্টিলাইজারটা ইউজ করে নেব। এর মধ্যে যেরকম পরিমাণ দেওয়া আছে সেই অনুযায়ী আমরা ফার্টিলাইজারটা দিয়ে দেবো যাতে প্লান্টস ভালো থাকে। নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো যে প্লান্ট কেমনভাবে গ্রো করছে। আশা করি সবকিছু ঠিকই থাকবে। পিছনে দেখছো ক্যানিস্টার ফিল্টার রয়েছে জল পরিষ্কার রাখার জন্য। CO2 দেওয়ার জন্য আমরা ভেতরে CO2 ডিফিউজার দিয়ে দিয়েছি। তাহলে তোমরা সবাই ভালো থেকো।